আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বেনগুনিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত, বিমান চলাচল বন্ধ। আরো জানিয়ে দিব, পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত, 10ম রাতে গোলা বিনিময়। তুরস্কের আকাশ সীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলের মধ্যে হলেন নেতানিয়াহু। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, ভিডিও প্রকাশ। ভারতকে $131 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, বিদেশিদের সহায়তার আবেদন। ইয়ামানি ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল তেল আবিব, ইসরায়েলে 100 এলাকায় সাইরেন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট, ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন এবং ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে আপনার মন্তব্য লিখে জানান। ধন্যবাদ। বেনগুনিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত, বিমান চলাচল বন্ধ। তেল আবিবের দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুনিয়ান আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত 2 জন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নতুন এক মোড়ে ইঙ্গিত দিচ্ছে। রোববার ইসরায়েলের সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে পড়া ভিডিও প্রমাণ সহ হামলার তথ্য নিশ্চিত করেছেন টাইম অফ ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিব বেনগুনিয়ান বিমানবন্দরে কাছে আঘাত এনেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠেছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। এই হামলার পর ইসরায়েল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে। অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে চলাচল করবে। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলায় ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা বেনগুনিয়ান বিমানবন্দর এলাকা আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। এদিকে টাইমস অফ ইসরায়েল খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে, তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা লোহিত সাগরে মার্কিন রণতরী ইসরায়েলি কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যে কারণে মনে করা হচ্ছে সর্বশেষ হামলাটি এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে, যার ফলে ইসরায়েলের পক্ষে প্রতিহত করা সম্ভব হয়নি। পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত, 10ম রাতে গোলাগুলি বিনিময়। ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী অবস্থার মধ্যে শনিবার রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তানি এক রেঞ্জার্সকে আটক করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বলেছে, 23 এপ্রিল বিএসএফ কনস্টেবল পুরো নাম কুমার শাহকে আটক করে পাকিস্তান রেঞ্জার্সরা। এরপরে ঘটনা ঘটলো, আটক পাকিস্তানি রেঞ্জার্সের পরিচয় প্রকাশ করা হয়নি, তাকে বিএসএফ এর রাজস্থান ভাটিয়ারে রাখা হয়েছিল। বিএসএফ এর জওয়ানদের আটক করার পর তা ফেরত দেওয়ার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সুন্দর প্রক্রিয়া আছে, কিন্তু উত্তেজনাকর এই সময়ে পূর্ণাম কুমার শাহকে পাকিস্তান ফেরত দেয়নি। ফলে আটক পাকিস্তানি রেঞ্জার্সকে নিয়ে ভারত কি করবে তা পরিষ্কার নয়। ভারতের মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তানি এই রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন অংশে 10ম দিনের মতো উস্কানিমূলক গুলি ছুড়ছে। এরই মধ্যে আছে কুপত্তওয়ারা, বারমুলা, পঞ্চব, রাজৌরি এবং মেম্বার, নারশিকা এবং সুন্দরবানী আখানুর। ভারতের সেনা দ্রুততার সঙ্গে এই উপযুক্ত জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষে গোলাগুলিতে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে শাহকে ফেরানোর জন্য কতগুলো মিটিং করা হয়েছে, তবে তাকে কখন মুক্তি দেওয়া হবে তা তার অবস্থায় কি সে সম্পর্কে কোনো সময়সীমা তথ্য দেয়নি পাকিস্তান। তুরস্কের আকাশ সীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এই সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুরস্কের আকাশসীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচল বাধা দেওয়ার কারণে এই সফরটি বাতিল করা হয়েছে। যদিও নেতানিয়াহু কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থার পাশাপাশি টাইট রাজনৈতিক নিরাপত্তার সময়সূচি উল্লেখ করেছেন, তবে সংবাদ মাধ্যম জানিয়েছে মূল কারণ ছিল তুরস্কের বাধা। এই ঘটনা ঘটেছে চলতি মে মাসে, যখন নেতানিয়াহু আজারবাইজান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তুরস্কের আকাশসীমায় উইং অফ জাওয়ান স্টেট বিমানকে উড়ে দিতে অস্বীকৃতি জানানো তার সফর বাতিল করতে হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে যে তারা গ্রিস ও বুলগেরিয়া হলে বিকল্প বিমান রুটে ব্রাক ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল থেকে আজারবাইজান সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্প ভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয়। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েল নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 90% নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েল লেভাটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে। ইরান এর আগে 13 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় একই ঘাঁটিকে লক্ষ্য করেছিলেন। পরিবেশে বলা হয়েছে লেভাটি বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছেন। ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিকে ধরা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছোড়া হয়েছিল ইসরায়েল বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখন ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু হয়। তখন ঘাঁটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে। ভারতকে $131 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতকে $131 মিলিয়ন মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন, এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি অফ কোঅপারেশন এজেন্সি ডিএসসিএ এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি সরবরাহ করেন ফরেন মিলিটারি সেল, বিদেশি সামরিক বিক্রয় পদ্ধতিতে হবে। এটি ইন্দো প্যাসিফিক নেস কর্মসূচির অধীন ভারত মার্কিন সহযোগিতার সাথে যুক্ত। ডিএস এর মূল লক্ষ্য মার্কিন জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতির সাথে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। ভয়ঙ্কর দাবানলে পড়ছে ইসরায়েল বিদেশিদের সহায়তার আবেদন। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা আবেদন জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার জেরুজালেমের উৎকণ্ঠা অবস্থিত এশতাওয়াল বলে বিশাল আকারের দাবানল সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচল প্রধান রুট 1 নম্বর মহাসড়ক আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের ঘনায় ঘন দুয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এই সময় অনেকে গাড়ি ছেড়ে জীবন নিয়ে পালিয়ে গেছেন। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন। জেরুজালেম ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফিটম্যান বলেন, আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি। সম্ভব এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় আগুন। এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা দীর্ঘ সময় ধরে চলবে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি কর্মকর্তা। ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি, ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এদিকে গ্রিস, সাইপ্রাস, বুলগেরিয়া এবং থেকে সহায়তা চাওয়া হয়েছে বলে
জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। 120টি অগ্নি নির্বাপক উদ্ধারকারী দল কাজ করছে, কিন্তু কোনো মতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। সূত্র ইন্ডিয়া টুডে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল তেল আবিব ইসরায়েলে 100টি এলাকায় সাইরেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহতের ঘটনাটি জানিয়ে দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিন নির্যাতিত জনগণের প্রতি সমর্থন, গাজার মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুর সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেছেন, এই অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহ নিরাপত্তা নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করতে হবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্য দেশে ছড়িয়ে পড়বে। শত্রুতা আগ্রাসন বিস্তৃত করবেই। এই সকলে উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেছেন, গাজার আগ্রাসন অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগোগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছেন। খবর এপির ইরান সমর্থিত গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইপার নৌ ঘাঁটি, স্টেলা মেরিন নৌ ঘাঁটি এবং হাইপার একটি নিকটবর্তী 2টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী একটি গ্যাস স্টেশন ক্ষেপণাস্ত্র গোদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিলু এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এর তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানী দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। সম্প্রতি লেবাননে বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল, যেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 3,452 জন নিহত এবং 14,000 এতজন আহত হয়েছেন।